আজকে আমি আপনাদের দেখাবো বরিশাল জেলার হিজলা উপজেলার প্রায় 125 বছরের পুরনো একটি মঠ। চলুন আগে এটার ইতিহাস সম্পর্কে আগে জেনে আসি। 1899 সালে তখনকার জমিদার বরদা কান্ত মিত্র রায় চৌধুরী এটা নির্মাণ করেন। এটি আসলে একটি সমাধি মন্দির। এটি তার বাবা রামকানাই মিত্র আর তার মায়ের সমাধি স্থল। এটা নির্মাণ করতে 2 বছর সময় লেগেছিল আর এটার কারিগরদের আনা হয়েছিল ভারত থেকে। জেনে রাখা ভালো, এটার উচ্চতা হচ্ছে 80 ফিট আর এটার উপরে উঠতে হলে 22টি সিঁড়ি অতিক্রম করে উঠতে হয়। আর এটি 10% জমির উপর নির্মিত। আর এটার পাশেই রয়েছে জমিদারের নাট মন্দির, সেখানে জমিদার সবসময় পূজা করত। আর এটি নিচেই রয়েছে অনেকগুলো কক্ষ, যা 1905 সালে নির্মাণ করা হয়। এক সময়ের ক্ষমতাধর জমিদারের বংশধর কেউ নেই বললেই চলে এখন বাংলাদেশে। তার অন্যতম কারণ হচ্ছে 1951 সালে পার্শ্ববর্তী উপজেলা মুলাদিতে সাম্প্রদায়িক দাঙ্গা ভয়াবহ রূপ নিলে ওই বছরই তার বংশধররা দেশ থেকে দেশান্তরী হন। আর আমি বলতেই ভুলে গেছি, এটির নাম হচ্ছে বরদা কান্ত বাবুর পঞ্চরত্ন মঠ। এটা শুধু হিজলা বা বরিশালের পুরাতন স্থাপনা নয়, এটা হচ্ছে বাংলাদেশের অন্যতম প্রাচীন স্থাপনা। তার কারণেই বাংলাদেশ সরকার 2018 সালে একার ঘোষিত সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে অন্তর্ভুক্ত করে। আপনারা চাইলে সবাই ঘুরতে আসতে পারেন পঞ্চরত্ন মঠে। এটি হচ্ছে আমাদের হিজলা উপজেলার মেইন রাস্তার পাশেই। আপনাদের আসতে অতটা অসুবিধা হবে না, চাইলে আপনারা সবাই ঘুরতে আসতে পারেন এইখানে। আপনারা হিজলার কাউরিয়া বন্দর এসে যে কেউর কাছে জিজ্ঞেস করলে চলে আসতে পারবেন ইজিলি এইখানে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।